আমার মশলা কষা হয়ে গেছে। আলু টালু দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা, যাতে তেল ছেড়ে যায়। ঠিক আছে, তেল ছেড়ে গেলে ভাবে মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। এবার আমি ক্যাঁকড়াটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়েও আমি কষবো। এই ক্যাঁকড়াটা দেওয়ার পরে কষতে হবে, অনেকটা কষতে হবে ভালো করে। এই কষাতেই তোমার অনেকটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু পরে ঘেলুটা দেবো, ঘেলুটা দিয়ে আবার একটু কষাবো। আগের বার একবার ক্যাঁকড়া বানিয়েছিলাম, এত মজা হয়েছিল, এত টেস্ট হয়েছিল খেতে। তো দাদা ক্যাঁকড়া খেত, মানে বাড়িতে কোনোদিন নিয়ে আসতো না। এবারে বাড়িতে ক্যাঁকড়া নিয়ে আসছে। একবার বানিয়ে দিয়েছিলাম আমি জোর জবরদস্তি, মানে বাড়িতেই। তারপর থেকেই বাড়িতে এখন ক্যাঁকড়া রান্না হয়। আর দাদা এত ভালোভাবে খায় না, এত মজা, মানে ভাইয়া ভাবি সবাই আসলে খুব শান্তি করে খায়। আর আমার হাতে রান্নাটা খুব ভালোই হয়, খারাপ হয় না, আমি ভালোই রান্না করতে পারি। মানে রান্নার কাজ করি তো দিল্লিতে, তো রান্নার দিকটি মানে এক্সপার্ট আছি আমি। বলো, এই যে ভালো করে কষা হয়ে গেল। এবার আমি এই ঘেলোটা দেবো, ঘেলোটাকে একটু